আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সবচাইতে মুনাফিক, শ্রেষ্ঠ মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি নবীজির সঙ্গে চলাফেরা করতেন, আল্লাহ নবীজিকে পরিচয় করিয়ে দিতেন। এখন আপনাদের সামনে কথা বলবেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রসুল যিনি, তিনি আপনাদের সামনে এখন কথা বলবেন। আল্লাহর রসুলকে পরিচয় করিয়ে দিত জাতির সামনে কথা বলার জন্যে, কিন্তু মনে প্রাণে কোনোদিন আল্লাহর নবীজির এই নেতৃত্বকে মেনে নিতে পারে নাই। কোনোদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা মনে প্রাণে মেনে নিতে পারে নাই। এজন্যে গোপনে গোপনে বিশ্ব নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন উহুদ যুদ্ধে 1000 মানুষ কিন্তু যুদ্ধ করার জন্য গিয়েছিল। যখনই প্রতিকূল পরিবেশ দেখেছে সঙ্গে সঙ্গে পিছন থেকে 300 জন লোককে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে চলে এসেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক সেই যুগ উপযোগী মানুষদেরকে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। বাংলার জমিনের যুবকেরা যখন বিভিন্ন রকমের গান থিয়েটারে আসক্ত হয়ে গেল, বাংলার জমিনে কিছু আলেম তৈরি হলো। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজার মতো, আলামিনের মতো, সর্বশেষ মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো কিছু বক্তা আল্লাহ বাংলার জমিনে তৈরি করলেন। একজন বক্তার কথা শোনার জন্যে 14 থেকে 15 লক্ষ যুবক মাইলের পর মাইল অতিক্রম করে সেই কোরআনের মাহফিলে উজ্জীবিত করেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক না ঠিক? বোঝা গেল কোরআনের জোয়ার কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হবে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনের জোয়ার এসেছে আজ বাংলার জমিনে। আমাদের প্রত্যেকজন মুসলমানকে এই নিয়ত করতে হবে, দল মত বুঝি না, যারাই আমাদের কোরআন দিয়ে ডাকবে তাদের সঙ্গে আসি না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পবিত্র কোরআনুল কারীম 6236 খানা আয়াত, মতান্তরে 6666 খানা আয়াতে কারিমা নাজিল করেছি। গোটা কোরআনুল কারীম মডিফাই করে সার অংশ যেটুকু রয়েছে একটি সূরার মধ্যে, সেই সার অংশ আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। ওই সূরাটা ছাড়া নামাজ হয় না, প্রত্যেক নামাজে ওই সূরা পড়তে হয়। ওই সূরার নামটা একটু আওয়াজ করে বলেন তো কি? সূরাতুল, একটু জোরে আওয়াজ করে বলেন, সূরাতুল ফাতিহা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি। গোটা কোরআনুল কারীমের মা বলে আমি সূরা ফাতিহাকে ঘোষণা করেছি। এই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, মায় থেকে সব কিছুর বিস্তার ঘটে। আমি আল্লাহ পাক সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলেছি, কোরআনের মা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূরার মধ্যে শুরুতেই যে বিষয়টি তোমাদের সকলের ফিকির করা দরকার ছিল, চিন্তা করার দরকার ছিল, তোমার রব, তোমার প্রভু, তোমার স্রষ্টা নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, রব্বুল আলামিন তোমার প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ পাক কোরআন দিয়ে জবাব দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দুনিয়ার জগতে আর অন্য কোনো প্রাণীকে দেই নাই। ও বান্দার জন্যে আমার নিয়ামতগুলি পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতের পরিধিগুলোকে বাড়িয়ে দেব। শুধু বাড়িয়ে দেব এ কথা বললে চলবে না, এত পরিমাণ নিয়ামত বানিয়ে দেব, দিতে দিতে বান্দা কিয়ামতের দিন তোমাকে আমি আমার সবচাইতে প্রিয় স্থান জান্নাতটাই দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত অফুরন্ত নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন বান্দাকে ডেকে বলবেন, বান্দারে তোমাকে আমি আমার রহমত দিয়ে জান্নাত দিয়ে দিলাম,
বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জগতে আপনি আমাকে হায়াত দিয়েছিলেন 400 বছর পর্যন্ত, আমি আপনার ইবাদত গুজার ছিলাম, আমি ইবাদত করেছি। আমি যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে এসেছি, সিজদারত অবস্থায় আমি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছি। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে 400 বছরের ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দান করেন। আল্লাহ বলবেন রহমত দিয়ে মাফ করে দিলাম। বান্দা বলবে আল্লাহ আমি যা ইবাদত করেছি ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন তো আল্লাহ পাক যা দিয়েছেন আমরা কি তার প্রতিদান দিয়ে জান্নাতে যেতে পারবো? জোরে বলেন যেতে পারবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন বান্দারে এখনো পর্যন্ত তুমি বোঝো নাই, জাহান্নাম থেকে একটু হাওয়া এসে বান্দার শরীরের মধ্যে যখন লেগে যাবে, আমরা জানি প্রচণ্ড আকারে যখন ঠান্ডা পড়ে শীত লাগে, এই শীতটা জাহান্নামের একটি নিঃশ্বাস। পক্ষান্তরে প্রচণ্ড রোদের মধ্যে গরমের দিনে যে গরমটা আমাদের শরীরে লাগে, লু হাওয়া যেটা লাগে, এটা জাহান্নামের নিঃশ্বাস। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের কি মনোযোগ আছে ভাই? সবার মনোযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যারা মাহবুব বান্দা তাদের সামনে ও নবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআন দিয়ে যখন তাদের সামনে আলোচনা করা হবে, তারা যেন ফাসতামিউ মনোযোগের সঙ্গে তারা যেন এটা শ্রবণ করে, ওয়া আনসিতু এবং চুপচাপ বসে থেকে তারা যেন চাতক পাখির মতো সুন্দর করে মনোযোগের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করে, কোরআনের তাফসীর মাহফিল যেন তারা মনোযোগের সাথে শ্রবণ করে। আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন তাহলে কি পাবো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা রহমত প্রাপ্ত হতে চাও আমি আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি রহমতের সামিয়ানার নিচে রহমতের চাদরের মধ্যে আবৃত হতে চাও, তাহলে এই দুইটি কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের চাদরে আবৃত করে নেই। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত বেশি নিয়ামত দিয়েছেন। আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, আমাদেরকে মেধা দিয়েছেন, একটা বিমান কোনো কিছু ছাড়া মহাকাশে শূন্যের মধ্যে উড়ে চলে যায়, একটা রকেট তার চাইতে স্পিডে চলে যায়, মানুষ সৃষ্টি করেছে এগুলো। আল্লাহ পাক বলেন আমি অল্প জ্ঞান দিয়েছি। আবার এই মানুষগুলি কি করে? চাঁদের মধ্যে তাদের নভোযান প্রেরণ করে, এই চাঁদের মধ্যে গিয়ে তাদের ক্যামেরা ফিট করা এই নভোযানগুলি, তাদের তৈরি করা রোবটগুলি যখন চাকা লাগানো রোবটগুলি যখন সামনের দিকে আগাতে থাকে, এক সাইডে যখন কোনো উঁচা ঢিলা পড়ে তখন বাঁকা হয়ে যায়। দুনিয়ার মানুষকে আল্লাহ এমন এলেম দিয়েছেন, তাদের ল্যাবরেটরিতে বসে কম্পিউটার টিপে আবার সেই যানবাহনটাকে সোজা করে রাস্তায় সেই চাঁদের মধ্যে গিয়ে নেওয়ার ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত জ্ঞান দিয়েছি। বর্তমান সময়ে মানুষ রোবট তৈরি করছে, যেই রোবট মানুষের অনুভূতি পর্যন্ত বুঝতে পারে। আপনি আজকে একটি খবর পড়েছি, আজকে একটি বিষয় সম্পর্কে জেনে আমি হতবাক। ইলন মাস্ককে একটি রোবট উপহার দেওয়া হয়েছে। এই রোবটের স্মরণশক্তি কেমন? একে যদি বলা হয় আপনি আপনার কাছে যদি রাখেন, আপনার যা অনুভূতি হবে সেই অনুভূতিগুলি সে বুঝতে পারবে। আপনি ভুলে যাবেন কিন্তু এই রোবটটা ভুলবে না। আপনাকে যখন একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমি অমুক জায়গায় আমার একটি মিটিংয়ে অ্যাটেন্ড করব, কিন্তু আপনার স্মরণে নাই, কিন্তু ওই রোবটের স্মরণ থাকবে। একজন বন্ধুকে ফোন করে আমি একটি কথা বলবো, আপনার মনে মনে এই চিন্তা করেছেন, আপনার যদি মনে নাও থাকে ঠিকই আপনার রোবট ফোন দিয়ে তার সঙ্গে কথা বলে নেবে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কথা। আজকেই এই বিষয়টি দেখলাম। আমাদের দেশে বিখ্যাত একজন ডাক্তার আছে, ডাক্তার নাবিল। এই ভাই একজন
ডাক্তার হয়ে কোরআন হাদিস প্রচুর পরিমাণে গবেষণা করে বিভিন্ন সময় ভিডিওতে বিভিন্ন কিছু ছাড়ে। উনি আজকে তথ্যটা দিলেন যে আপনারা অনেকেই জানেন না আগামীর বিশ্ব কেমন হতে যাচ্ছে, কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যে একটা রোবট তাকে দেওয়া হয়েছে। আপনি ভুলে গেছেন মিটিংয়ের কথা ছিল, একজনকে কল দেওয়ার কথা ছিল, ভুলে গেছেন, কিন্তু রোবট বলে নাই। এরকমভাবে মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা আমি তো তোমাকে একেবারে নগণ্য থেকে নগণ্যতম সমুদ্রের মধ্যে পাখি পানি পান করার পর উঠলে তার ঠোঁট থেকে সর্বশেষ যে পানির ফোঁটাটা পড়ে এই পরিমাণও জ্ঞান তোমাকে দেওয়া হয় নাই। সেই জ্ঞানের পরিধি এতদূর পর্যন্ত চলে গেছে। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছি। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছি আমি আল্লাহ পাক বান্দা তোমার উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ও নবী আপনি সবাইকে বলে দেন, দুনিয়ার জগতে যারা নাকি কোরআনুল কারীম পেয়েছে এই মানুষগুলি যেন কোরআনুল কারীম পাওয়ার পরে সবচাইতে বেশি আনন্দিত হয়। এর পিছনে কারণ আছে। আল্লাহ এই কোরআনকে শুধু একটি জড় বস্তুতে রূপান্তরিত করেন নাই। এই কোরআনুল কারীম আপনাকে সঠিক পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে। কোরআন নিয়ে আপনি গবেষণা যতই করতে যাবেন আল্লাহ পাক আপনার সম্মান ততই বাড়িয়ে দেবেন। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীম যেটা নিয়ে আমরা বসেছি, আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানেরা আজকে প্রত্যেকটি পদে পদে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন ও হাদিস সেরেছি আমরা, কোরআন ও হাদিস সেরেছি আমরা, কি করে পাব খোদারি রহমত? সবারই কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। চিল্লায় বলেন ঠিক কিনা? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, ঝরিবে রহমত মিলিবে নাজাত, তবেই পাব মোরা খোদারি জান্নাত। সবারই কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা কোরআন না জানার কারণে, কোরআনুল কারীমের নিকটে না আসার কারণে আজকে মুসলমানদের অবস্থা এত শোচনীয় যে বাংলার জমিন আমাদের অজান্তেই শোষণ করে, শাসন করে। আমাদের আশেপাশে অনেক সেরকম শাসিত রাষ্ট্র। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, নবী আমার, আমি আপনাকে দুনিয়ার জগতে যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন এমনটা আপনাকে দেই নাই। আল্লাহ নবীজির সবচাইতে প্রাণ প্রিয় চাচা, যিনি তার জীবদ্দশায় সবচাইতে বেশি তাকে সাপোর্ট দিয়েছেন, তার নাম হলো আবু তালেব। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু তালেব আল্লাহর নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আবু তালেব যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীজিকে কেউ কষ্ট দিতে পারে নাই। আবু তালেব ঢালের মতো দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, এই ইতিম ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছেন আবু তালেব। আল্লাহর রসুল যে রসুল এটাও তিনি জানতে পেরেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি মানতে পারেন নাই। কোরআনুল কারীম উনি মনে প্রাণে মেনে নিতে পারেন নাই। মৃত্যুর সময় চাচাকে ডেকে বললেন, আল্লাহর নবীজি ডেকে বললেন, চাচা যান, একটা বালির জন্য শুধু আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে ওয়াদা করছি কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
চাচা বলল, বাজান আমি জানি তুমি আল্লাহর রাসূল, তুমি সঠিক, কিন্তু এই মৃত্যু সজ্জায় আমি যদি আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে চলে যাই, সারাটা জীবন ভরে মানুষ বলবে যে শেষ পর্যন্ত আবু তালেব নিজের ধর্ম ত্যাগ করে মারা গেছে। আল্লাহর নবীজির মুখখানা মলিন হয়ে গেল। নবীজি সেখান থেকে ফিরে আসছেন। আল্লাহর রাসূল বড়ই কষ্ট পেলেন। নবীজি জানেন আমার চাচা তো জাহান্নামী হয়ে যেতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কি বললেন মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বললেন, ও নবী, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো মুহাব্বত করো তাকে যে মুসলমান বানাতে পারবে, হেদায়েত দিতে পারবে, এমনটি সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, তোমার রব, তোমার স্রষ্টা, তোমার মনিব আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে সুস্পষ্ট আল্লাহর রাসূল কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেদায়েত দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। সেই আল্লাহ পাক নিজেই বললেন, ও নবী, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর বিষয়ে কোনো সন্দেহর লেশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বার্তাবাহক, হেদায়েতের মূল চাবিকাঠি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেন নাই, আবার সেই আল্লাহ পাক বলেছেন কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছিলেন কোরআন শুনে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল হলো কোরআনের বাস্তব কপি, বাস্তব রূপ। আর এই কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআন যার সঙ্গে লেগেছে তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রমাণ হলো বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে নিয়ে এত কিন্তু সারা বিশ্বে বা আল্লাহর রাসূলের বিষয় নিয়ে এত কিন্তু মাতামাতি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের মর্যাদা তখন বেড়ে গেল যখন কোরআন অবতীর্ণ হলো। আল্লাহর রাসূল বাস্তবে কোরআনের উপরে যখন আমল করা শুরু করলেন, ঠিক তখনই আল্লাহর রাসূলের মর্যাদা বেড়ে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবী হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই ফেরেশতার মাধ্যম দিয়ে কোরআন অবতীর্ণ হয়েছে সেই ফেরেশতা হয়ে গেলেন সকল ফেরেশতাদের সরদার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীর সূচনা থেকে রমজানুল মুবারকের মাস ছিল 12টি মাসের মধ্যে অন্যতম মাস, কিন্তু রমজানের কথা কেউ আগে বলতো না। কথা বলেন ঠিক কিনা? 4টি মাসের দাম ছিল 4 মাসে। আল্লাহ পাক যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। ওই 4 মাসের মধ্যে কিন্তু রমজানের নাম নাই। কিন্তু যখনই কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দাম 1 নয় 2 নয় 70 গুণ বাড়িয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে রাত্রে কোরআন অবতীর্ণ হলো সেই রাতকে আল্লাহ পাক 1000 মাসের চাইতেও দামি করে দিলেন, লাইলাতুল কদরের রাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজও পৃথিবীর বুকে যারা কোরআনকে ধারণ করে কোরআনুল কারীমকে সিনার মধ্যে নিয়ে চলছে, কোরআনের বাস্তব আমল করছে, তাদের সম্মান এবং মর্যাদা সারা পৃথিবীর সমস্ত ইমানদার ব্যক্তিদের কাছে সকলের চাইতে ঊর্ধ্বে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য সেই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু দ্বিতীয় বক্তার তো কিছু কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় মেহমানের কিছু কাজ থাকে, যে বিশেষ করে কালেকশনের যে কাজটা। তো আসলে কিছু আলোচনা করেই সব বলা শুরু করব, নাকি এগুলো শেষ করে আবার কথা বলবো? কোনটা ভালো হয়?
এটা শেষ করার কথা বলে কমিটির লোকজন। আচ্ছা, নারায়ে তাকবীর। কুরআনুল কারীম এমন একটা আশ্চর্যজনক কিতাব, এমন একটা আশ্চর্যজনক কিতাব যে কিতাব মানুষকে পরিবর্তন করে দিতে পারে। দেখেন হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে, যিনি ছিলেন একজন সমাজের শ্রেষ্ঠতম সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক। আল্লাহর নবীজি বলেছেন দুনিয়ার জগতে অনেক নবী রাসূল এসেছেন, অনেক নবী রাসূলের সাহাবীরা এসেছেন, তারা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে এসেছি, তবে সকলের কাছে শয়তান আসে, কিন্তু একজন মানুষের কাছ থেকে শয়তান হাতকে হাত 40 হাত অনেক দূর পর্যন্ত পালিয়ে যায়, কাছে আসতে ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি ভাই? একটু জোরে আওয়াজ করে বলেন, নামটা কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন মানুষ ছিলেন তিনি, যিনি আল্লাহর নবীজির বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে মক্কার রাজপথে নেমে গেছেন। মক্কা নগরী কিন্তু সাধারণ কোনো শহর নয়। ঢাকা শহরে একজন মাস্তান যদি ডাইরেক্ট মেশিন গান নিয়ে বের হয়, ওর সাহস কি কম না বেশি? একটু জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? বাবা, গল্প করা যাবে না, মুরব্বী কথা আছে না নাই? কথা বলা যাবে না বাজান, আমরা আলোচনা করতেছি আজকে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর কত বড় সন্ত্রাস ছিলেন তিনি। ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি ছিলেন সবচাইতে বড় সন্ত্রাস, অথচ ইসলাম গ্রহণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক শুনতে পেলেন, কি চাও? বলে, মক্কা নগরীর মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ, সে দিন ইসলামের দাওয়াত দেয়, বাপ দাদারা আমাদের ধর্মকে গালি দেয়। গালি তো দেয় না, আল্লাহর নবীজি সঠিক কথাগুলি উপস্থাপন করেছেন। বলেন ঠিক কিনা? নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে দাওয়াত দিচ্ছেন যে আসো, কোরআনের পথে আসো। কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসেবে মেনে নাও, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসেবে মেনে নাও। আল্লাহ নবীজি বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে, ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এবং এটা অনুধাবন করে তারা হালালকে হালাল মেনে নেয় এবং হারামকে সে বর্জন করে চলে। আল্লাহর নবীজি বলেন, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনের কথা যখন আলেম ওলামা স্পষ্ট করে বলতে চায়, তখন আমাদের কলিজার মধ্যে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, পৃথিবীতে 3 ক্যাটাগরির লোক আছে। এক শ্রেণীর মানুষ হলো ইমানদার, আর এক শ্রেণীর মানুষ হলো কাফের, আর এক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। জোরে বলেন, কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর মানুষ। সবচাইতে ডেঞ্জারাস হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমানের ভেষ ধরে থাকে কিন্তু মনে মনে মুসলমানদেরকে ভালোবাসে না। আর আরেকটা কথা মনে রাখবেন, এই মুনাফিক কিন্তু খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু সমস্ত জাতির মধ্য থেকে কিন্তু মুনাফিক হয় না। মুনাফিক শুধুমাত্র হয় মুসলমানদের ভিতর। জোরে বলেন কথা ঠিক কিনা? মুনাফিক শুধুমাত্র, হ্যাঁ মুরব্বী কইছে আসল জায়গায় হাত মারছে, মুনাফিক হয় শুধুমাত্র মুসলমানদের ভিতর। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সবচাইতে মুনাফিক, শ্রেষ্ঠ মুনাফিক। মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি নবীজির সঙ্গে চলাফেরা করতেন, আল্লাহ নবীজিকে পরিচয় করিয়ে দিতেন। এখন আপনাদের সামনে কথা বলবেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রসুল যিনি, তিনি আপনাদের সামনে এখন কথা বলবেন। আল্লাহর রসুলকে পরিচয় করিয়ে দিত জাতির সামনে কথা বলার জন্যে, কিন্তু মনে প্রাণে কোনোদিন আল্লাহর নবীজির এই নেতৃত্বকে মেনে নিতে পারে নাই। কোনোদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা মনে প্রাণে মেনে নিতে পারে নাই। এজন্যে গোপনে গোপনে বিশ্ব নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন উহুদ যুদ্ধে 1000 মানুষ কিন্তু যুদ্ধ করার জন্য গিয়েছিল।
যখনই প্রতিকূল পরিবেশ দেখেছে সঙ্গে সঙ্গে পিছন থেকে ৩০০ জন লোককে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে চলে এসেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা বলেন তো, আল্লাহ নবীজির সঙ্গে মুনাফিকি করেছে, সেই লোকটা চতুরতা করেছে, আজও তার নাম আছে, কিন্তু ওই নামে কেউ নাম রাখতে চায় না, কারণ কেউ চায় না ওই রকম নেককার, ওই রকম বদকার ব্যক্তি, ওই ব্যক্তির মতো নাম আমাদের কারো হোক। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা সেই একই পন্থায় একই পথে চলে যাচ্ছি। আমরা আল্লাহর কোরআনের কথা শুনতে আসি, কিন্তু কোরআন দিয়ে যে সমাজ পরিচালিত হবে এটা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানরা কথা বলতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। অন্তরের মধ্যে এক চিন্তা ভাবনা আর উপর উপরে এক চিন্তা ভাবনা বন্ধ করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? অন্তরের কথা আর বাস্তবতা একত্রিত করে চলতে হবে, এটাই হলো মুমিন। জোরে বলেন ঠিক না? ঠিক না বেঠ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মদিনা নগরীতে, মক্কা নগরীতে আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত দিলেন, আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে আল্লাহর রসুলের কিন্তু বিরোধ ছিল না, সম্পর্ক ছিল সবচাইতে ভালো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সম্পর্কে ফাটল লাগলো কোথায়? আল্লাহ নবীজি বললেন সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। কোরআনুল কারীম আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, দুনিয়ার আর কোনো মানুষের সিদ্ধান্ত চলবে না, আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তে সমাজকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার তাদের অন্তরে আঘাত লেগে গেল যে না, ঘটনা তো এখন উল্টা দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, শত্রুতা করেছে, হযরত ওমরকে ভাড়া করেছে বিশ্ব নবীজিকে হত্যা করার জন্যে। হযরত ওমর রওনা হয়েছেন খোলা তরবারি নিয়ে। কোরআন যে কি উপকারী আমাদের জন্য একটু শুনলে পরেই বুঝতে পারবেন। হযরত ওমর যখন খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন, রাস্তায় আল্লাহর একজন বান্দা ডেকে বললেন, ওমর রে, কোথায় যাও? বলে, মুহাম্মদ বিন আবদুল্লাহ নাকি আমাদের বাপদাদার ধর্মের মুখে চুন কালি মেরে দিয়েছে, আর নিজে নাকি নতুন ধর্ম চালু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যেতেছি। লোকটা শুধু আস্তে করে বলল, যাকে হত্যা করতে যেতেছো সেই লোকের মুরিদ তোমার বাড়ির মধ্যেই তো রয়েছে, তোমার বোন আর দুলাভাই। কথা বুঝতে পারছেন তো? এইবার একটু প্যাঁচ লেগে গেছে। ঘটনা কি? তো বললো, মুহাম্মদ বিন আবদুল্লাহ তো এতিম মানুষ, বাপ মরে গেছে, আত্মীয় স্বজন তেমন চাচা টাচারা ছাড়া কেউ নাই, আপন কোনো ভাই নাই, তো এই লোককে মারতে যাচ্ছ, তোমার বাড়িতেই তো তার মুরিদ মুতাকিদ দিয়ে ভরে গেছে, তোমার আপন বোন ফাতেমা সেই তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। হযরত ওমর থমকে দাঁড়ালেন। ঘটনা কি? উনি সেখান থেকে ঘুরে বোনের বাড়ির দিকে গেলেন। এবার বোনের বাড়ির দিকে অগ্নিশর্মা হয়ে ছুটতে লাগলেন। বাড়ির নিকুটে যাওয়ার পরে বাহির থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, বোন তেলাওয়াত করতেছেন, সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর থমকে গেলেন। এ কেমন কথা? এইরকম কথা তো জীবনেও কোনোদিন শুনি নাই, এরকম কথা তো শুনি নাই, কি আকস্মিক কথা, এটা কে শোনালো আমাকে? এবার প্রবেশ করলেন বোনের ঘরে। যাওয়ার পরে রাগের মাথায় তরবারির উল্টা পিঠ দিয়ে দুইজনকে সেই পিটানো পেটাইছে। যখন একটু স্বাভাবিক হলেন, বললেন যে আমি ঘরের কাছে এসে শুনতে পেলাম তুই কি এক আকস্মিক বাণী তেলাওয়াত করতেছিলে, সেটা আমাকে শোনা। বোন এবার মার খাওয়ার পরেও ভাইকে ডেকে বলে, ভাই আপনি একজন নাপাক মানুষ, আপনি মুশরিক, আপনি ওযু করবেন, গোসল করে এসে আপনি বসেন। আল্লাহ তাআলা অপবিত্র কোনো কিছুকে পছন্দ করেন না, আপনি পবিত্র হয়ে এখানে বসেন, আমি আপনার সামনে তেলাওয়াত করতেছি সূরাতুত তাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। বোন যখন মধু উঠতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হচ্ছিল আমার কলিজার ভিতরে ঈমান যেন গেড়ে বসে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের মতো পাষাণ হৃদয়ের মানুষকে হেদায়েত দিয়েছে এই কোরআন। আজও পৃথিবীর জগতে ওমরের চাইতেও যারা বেশি পাষাণ হৃদয় নিয়ে থাকে তাদেরকেও হেদায়েত দিবে এই কোরআন। জোরে বলেন ঠিক কিনা?
কোরআনুল কারীম ছাড়া হেদায়েত দেওয়ার কিছুই নাই। হুজুররা ওয়াজ করে চলে যাবে, কোরআন দিয়ে যখন কথা বলবে, আল্লাহ চাইলে কোরআনের আলোচনা শুনে মানুষ হেদায়েত পাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আমাদেরকে মানতে হবে ভাই। শুধু ধর্মীয় গ্রন্থ হিসেবে আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে তাকে তুলে রাখবো, এজন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে পৃথিবীর জগতের সমস্ত অন্ধকারকে দূরীভূত করে এই দুনিয়াকে আলোকিত করে জান্নাতি পরিবেশ সৃষ্টি করার জন্য। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু ওই যে যারা মুনাফিক, ভালো লাগবে না ভাই, ভালো লাগবে না, অন্তরের মধ্যে খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জানি কে মুনাফিক বা কারা মুনাফিক? জোরে বলেন জানি আমরা। কিন্তু আমরা কথা বলবো, দেখবেন এক শ্রেণীর মানুষের মন খারাপ। তো হুজুর, আমি তো সুদ খাই, আপনি সুদের ওয়াজ করেন কেন? আমার গায়ে লাগে। আমি তো ঘুষ খাই, আপনি ঘুষের ওয়াজ বাদ দিয়ে করতে পারেন না। ভাইজান, কোরআন যেটা বলেছে স্পষ্ট কথা, আপনি যদি না মানতে পারেন, আপনার মতো সলিমদ্দি কলিমদ্দির প্রয়োজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। আমি গোটা কোরআনুল কারীম আমার মডেল মসজিদে প্রতিদিন ফজর নামাজের পরে কয়েক আয়াত করে এরকম তাফসির হয়, তর্জমা হয়। প্রতিদিন যখন তেলাওয়াত করি, প্রায় জায়গাতে আল্লাহ পাক বলেছে, হে নবী, আমি আপনাকে শুধুমাত্র বার্তাবাহক করে পাঠাইছি। কে মানলো কে মানলো না এটা নিয়ে টেনশন করার আপনার কিছু নাই। যে মানবে তার জন্য কপাল খুলে যাবে, যে মানবে না তার ভাগ্য সে নিজেই খারাপ করে নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম হযরত ওমরকে যে পরিমাণ সম্মান জুগিয়ে দিয়েছে যখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কি আশ্চর্য কথা! যেই ওমর তাকে হত্যা করার জন্য এসেছেন, আল্লাহ রসুলের সামনে যখন যাচ্ছেন, তরবারি হাতেই আছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আরকামের ঘরের মধ্যে বিশ্ব নবীজি রয়েছেন, সঙ্গে কিছু সংখ্যক সাহাবা আজমাইনগণ রয়েছেন। হযরত ওমরের দৃষ্টিভঙ্গি দেখে সকল সাহাবীরা থা মেরে গেলেন। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস আমাদের দরজার সামনে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, না জানি আজকে আল্লাহর নবীজির উপরে আক্রমণ করে নাকি। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কারণ নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের সব কিছু, এমনকি জীবন থেকেও আমি নবীজিকে তোমরা বেশি মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে প্রস্তুত। ওমর যত বড় সন্ত্রাসী হোক না কেন, আল্লাহর নবীজির শরীরের দিকে আসার সাথে সাথে আমরা বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওমর যত বড় বীর হোক না কেন, আমরা তাকে প্রতিহত করব, এতে জীবন চলে যাবে। আল্লাহর নবীজি বললেন, থামো তোমরা। হযরত ওমরের হাতে তরবারি তোমরা দেখছো, আমি তো হযরত ওমরের চোখে আল্লাহর দেয়া হেদায়েত দেখতে পাচ্ছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজির সামনে চলে আসলেন, হাতের তরবারি সামনে ফেলে দিলেন পায়ের নিকটে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন পর্যন্ত যা শুনেছিলাম, যা জেনেছিলাম, আমার সব কিছু ভুল ছিল। আজকে আমার বোন আমাকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করিয়েছে, আমি আর থাকতে পারছি না। নবীজি, আপনি আমাকেও আপনার সঙ্গী করে নেন আর আমাকে পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই কোরআনের ক্ষমতা আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন ইন্ডিয়ায় ব্যাপকভাবে মানুষদেরকে, আমাদের দেশ সহ আশপাশের দেশের যুবকদের চরিত্র হরণ করার জন্য বিভিন্ন চ্যানেল দিয়ে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে, বিভিন্ন ছবি চলচ্চিত্র জগতের মাধ্যম দিয়ে যুবকদের চরিত্রকে হরণ করার প্রচেষ্টা করলো, আল্লাহ পাক যুগে যুগে কিন্তু সেই সময়ের জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে পাঠান, যারা এসে দিনের পথে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যেই ভারতের জমিনে মুসলমানদের ঈমান নিয়ে নষ্ট করার জন্য, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ল্যাংটা ছবি তৈরি করা, পোশাক যে যত শর্টকাট পড়তে পারে তার ক্রেডিট তত বেশি। ইন্ডিয়ার নায়িকাদের দেখবেন, কথা বলেন ঠিক কিনা, এরকমভাবে যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে তারা সিনেমার পর সিনেমা তৈরি করে যেতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগে একজন আধুনিক মানুষকে ইন্ডিয়ার জগতে আল্লাহ দান করলেন। সেই লোকটা ছিল একজন ডাক্তার। কিন্তু দুনিয়ার জগতে অনেক ধরনের ডাক্তার আছে, অনেক ডাক্তার আছে, কোনো ডাক্তার এত ফেমাস আজও পর্যন্ত হতে পারে নাই। ওই ডাক্তার কোরআন নিয়ে গবেষণা করে মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে যত ফেমাস হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যেই টিভির সামনে বসলে শুধু গান বাদ্য বাজনা ছাড়া কিছুই বাজতো না, সেই টিভি পিস টিভি নামে একটি টিভি খোলা হলো। যেই টিভি সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, যার সেই টিভির দর্শকদের মধ্যে ছিল সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তিরা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কোরআন দিয়ে এক্সাম্পল দিত, আল্লাহর বান্দা গীতা থেকে কোরআনকে সত্য প্রমাণ করত, আল্লাহর বান্দা বেদ থেকে কোরআনকে সত্য প্রমাণ করত, আল্লাহর বান্দা বাইবেল থেকে কোরআনকে সত্য প্রমাণ করত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবী যখন টালমাটাল খেতেছিল, কানাডার মতো রাষ্ট্র তাকে প্রবেশ করার অনুমতি দেয় নাই, কারণ তারা জানে এই ব্যক্তি যদি আমাদের রাষ্ট্রে একবার ঢুকে যায়, আমাদের দেশের সব মানুষকে মুসলমান বানায় ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক সেই যুগ উপযোগী মানুষদেরকে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। বাংলার জমিনের যুবকেরা যখন বিভিন্ন রকমের গান থিয়েটারে আসক্ত হয়ে গেল, বাংলার জমিনে কিছু আলেম তৈরি হলো। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজার মতো, আলামিনের মতো, সর্বশেষ মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো কিছু বক্তা আল্লাহ বাংলার জমিনে তৈরি করলেন। একজন বক্তার কথা শোনার জন্যে 14 থেকে 15 লক্ষ যুবক মাইলের পর মাইল অতিক্রম করে সেই কোরআনের মাহফিলে উজ্জীবিত করেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক না ঠিক? বোঝা গেল কোরআনের জোয়ার কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনের জোয়ার এসেছে আজ বাংলার জমিনে। আমাদের প্রত্যেকজন মুসলমানকে এই নিয়াত করতে হবে, দল মত বুঝি না, যারাই আমাদের কোরআন দিয়ে ডাকবে তাদের সঙ্গে আসি না নাই? একটু যারা নামাজ করে বলেন আসি না নাই? যদি আপনি না থাকেন, আপনি হজ করতে পারেন, আপনি নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ দিয়ে 6 ওয়াক্ত পড়তে পারেন, কিন্তু আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক না ঠিক? মুসলমানরা হলো ঠিক একটা দেহের মতো, সকল মুসলমান আমরা একত্রিত হয়ে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চাই কি চাই না? একটু যারা আওয়াজ করে বলেন চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, ইমান একটু বাড়ছে না? জোরে বলেন বাড়ছে নাকি? বাড়ছে। যুবক ভাইয়েরা আসতেছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে বলি, আগামী দিনের খালিদ ইবনে ওয়ালিদ হবে তোমরা। আজকে দেখেন আমাদের বিভিন্ন জায়গা থেকে সুসংবাদ আসছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইফটিজিং বন্ধ হয়ে গেছে। আজকে সেখানে নেশাখোরের উপদ্রব ছিল ব্যাপক পর্যায়ের। আজকে সেখানে নেশা পান করলে পরে দুশ্চিন্তায় পড়ে গেছে নেশাখোররা। যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা যদি ধরতে পারে, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই রাষ্ট্রের পরিবর্তন করতে হবে, সমাজের পরিবর্তন করতে হবে। কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালিত হলে পরে আপনিও সুখে থাকবেন, আমিও সুখে থাকবো। এমনকি বিধর্মীরা পর্যন্ত সুখ শান্তিতে নাক ডেকে ঘুমাতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল 1500 বছর আগে প্রমাণ করে দিয়ে গেছেন। হযরত ওমর 10 বছর শাসন করেছেন, বাগে বইসে এক জায়গাতে পানি খেতে বাধ্য হয়েছিল। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনকে আমরা ভুলে গেছি। কোরআনকে ভুলে গেলে চলবে না। কোরআন বলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনার পরে নেক আমল করো, উলাইকা আসহাবুল জান্নাহ, তোমরাই তো সেই জান্নাতবাসী। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, যার কথা আমরা আলোচনা করতেছিলাম, ওনার পরিস্থিতি এতই শোচনীয় হয়ে গিয়েছিল যে খলিফা হওয়ার পরে দেখেন কতটা দায়িত্বশীল হলে পরে মানুষ এমন হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববীর মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। শরীরের মধ্যে একটা সুন্দর জুব্বা, এই জুব্বাটা লম্বা হতে হতে টাকনু পর্যন্ত চলে গেছে।
জুমার নামাজের খুতবা দিতেছেন অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সুন্দর করে খুতবা দিতেছেন। মাঝখান থেকে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, বেয়াদবি নিবেন না, আপনি মদিনা নগরীর খলিফা নন, অর্ধ পৃথিবীর খলিফা। আপনার শরীরের মধ্যে চাইতে অনেক দামি পোশাক থাকতে পারে, আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যতটুকু জানি বাইতুল মাল থেকে যে কাপড় দেওয়া হয় সেই কাপড়ে তো এত লম্বা জুব্বা হওয়া সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের সমাজে একজন খলিফা প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন জুব্বা লম্বা হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অথচ এই দেশে আমাদের ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে যে কাজ করে সেই লোকের 400 কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? কোথায় শেখ সাদি আর কোন জায়গায় বরকিল্লাদি? কথা বলছেন? এই হলো দেশের অবস্থা। যদি আমাদের দেশের আইন যদি মজবুত হতো, আমাদের 92% মুসলমানের রাষ্ট্রে যদি কোরআন দিয়ে বিচার যদি সংগঠিত হতো, করা যদি যেত, তাহলে একজন চোরের হাত কেটে দিলে পরে ভাই বাকি সব চোর আল্লাহর রাস্তায় ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে করেন যে প্রধানমন্ত্রীর ছেলে চুরি করছে, শরীয়ত অনুযায়ী তার হাত কাটতে হবে। যতদিন হাত কাটা থাকবে ভাই বাইসে তো থাকবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন প্রেস প্রোগ্রামে যেতে হবে, বন্ধু বান্ধবের সামনে যাওয়া লাগবে, হাত কাটাগুলো কি হয়েছে জোরে বলেন? কাটিয়ে দিছে কিসের জন্যে? এটা চোর। ভাই হাত কাটার চাইতে ওই সারা জীবন ওই কাটা হাত নিয়ে বেঁচে থাকার কষ্ট বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের বিচার ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ছোট্ট করে বলি, ডক্টর জাকির নায়েক সাহেবকে আমেরিকায় যাওয়ার পরে সুন্দর করে একজন উপস্থাপিকা জিজ্ঞাসা করছে যে ইসলাম এ কেমন ধর্ম? বলে কেন? বলে কোরআনুল কারীম তাদের মুখ্য কিতাব। কোরআন বলে একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলাকে ধর্ষণ করলে পরে নাকি তাকে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দেওয়া লাগে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মনোযোগের সাথে শ্রবণ করেন। উনি সুন্দর করে জবাব দিচ্ছেন, ও উপস্থাপক, অবস্থা যদি এরকমটাই হয়ে যায় তাহলে তুমি কেমন করবে? বলে এটাতে একটা জুলুম করা হচ্ছে। একজন মানুষ না হয় শারীরিক চাহিদার কারণে একবার জবরদস্তি করে ধর্ষণ করছে অথবা মিলিত হয়েছে, এই জন্যে কি মানুষ মেরে দেওয়া লাগবে নাকি? ইসলাম তো এটা জুলুম করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি চুপচাপ রইলেন, বললেন ঠিক আছে আপনার কথা মানলাম। উনি তো কথা এভাবেই বলেন, আপনার কথায় আমি একমত, বুঝলাম, ঠিক আছে। এইবার আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলেন আপনার দেশের আইন কি? বলে আমার দেশের আইন হলো যে আমার দেশে যদি কেউ একবার ধর্ষণ করে তাকে নিয়ে এরকম 2-4-5টা ধর্ষণ করার পরে তাকে সরকারটাকে নিয়ে আলটিমেটাম দেয়। মানে ফ্রি মিক্সিংয়ের যে দেশগুলো আছে বিশেষ করে পশ্চিমারা ধর্ষণ কিছু মনে করে না। আমরা একজন প্রখ্যাত আলেমের বক্তৃতা থেকে শুনেছিলাম, উনি বলেন যে আমি এক বাসায় রয়েছি, দেখি পাশের বাসায় গন্ডগোল লাগছে। কি? এখন স্ত্রী বলতেছে স্বামীকে যে আজকে তুমি রাত্রে বাইরে থাকো। কেন? বলে আমার একটা বয়ফ্রেন্ড আসবে, তাকে নিয়ে আজকে আমি রাত্রে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? ওই সব দেশে কি মানুষ বাস করে ভাই? সম্মানিত ভাইয়েরা, তো এই ব্যক্তি প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে ইসলাম তো জুলুম করছে, একজন মানুষ ভুলে একবার না হয় এরকম ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েই গেছে। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনার কথা, তাহলে আপনি এইবার বলেন যে যদি কোনো একজন ব্যক্তি আপনার মেয়েকে জোর জবরদস্তি করে ধর্ষণ করে আপনি কি করবেন? তখন এই ব্যক্তির হুঁশ ফিরছে, উনি বলে যে আমি তাকে হত্যা করব। কেন হত্যা করবেন? না, আমার সে নিষ্পাপ মেয়েকে সে কী কারণে ধর্ষণ করবে? তো যদি আপনার স্ত্রীকে কেউ ধর্ষণ করে কি করবেন? তো বলছে যে অবশ্যই আমি তাকে হত্যা করব। আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে কি করবেন? বলে অবশ্যই আমি তাকে হত্যা করব। বলে ইসলাম ঠিক এই একই কথা বলেছে। আপনি যাকে ধর্ষণ করছেন বা যারা ব্যভিচারে লিপ্ত হয়েছে সে কারো মা, কারো বোন, কারো মেয়ে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন এইভাবে তারা চিন্তা করে দেখে নাই। ঠিক ইসলাম যা করেছে, কোরআনুল কারীমে যে বিধান এসেছে সব কিছু এসেছে মানবতার কল্যাণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই কোরআন